গুলশানারা বেগম, তুই সত্যি একটা ফুলের দোকান। তোরে দেখলে একদম পরানটা আমার পইরা যায়। এই শালা, ওদিক কি করস? বোতল খোল, দেখবা না? আমার খুব লজ্জা লাগে শালা। পর বলে আবার লজ্জা লাগে। ধর মানা। ভাবি লন। চেয়ার চেয়ার। এই বাড়ি ভাড়া দিছস? নেই। তোরে না কইছি তুই নে হিনুই কবি না আমার সামনে। খাটি বাংলা কবি বাংলা, কি হিন্দি মিন্দি কস আমি ভালো করে বোঝা পারি নাই। তুই বাংলা কথা কয়ে পারস না, এতদিন ধরে আমার লগে আছস। ধর এই টাকাটা রাখ। আর ধর না। আর কালকে গদি ঘরে যাইয়া 10,000 টাকা লইবি, বুঝছস? খা। আরে উঠা না, খা। হ্যাঁ শান্তি করে খা, ওম শান্তি। খা। ভালো গানি গাইলে বহ। এই এই লাভলি কই? লাভলি তো हॉस्टल में। हॉस्टल में কেন? তোর না গত বৃহস্পতিবার কইছি আর রাইখা দিবি, ও একটু নাচ গান দেখতো, দেখে দেখে আস্তে আস্তে শিখতো। আরে নাচ গান শিখতো মানে? ও আমার মতো নাচ গান করবে? আরে ওকে লেখাপড়া শেখানোর জন্য তো তোর কাছে থেকে আমি এসব করছি। করছি গটির বাচ্চা, লেখাপড়া শিখে ও জজ ব্যারিস্টার হইব, বিলাত যাইব। এই দেখ দেখ, তোকে একটা কথা বলি, তুই লাভলি के बारे में আর কোনোদিন কিছু বলবি না। এই তুই কি কইলি তুই? এই ওই কুত্তার এই গটির বাচ্চা, এদিকে গটির বাচ্চা। আমার টাকায় তুই ঘর ভাড়া দেস, আমার টাকায় খাস, আমার টাকায় লাভলি লেখাপড়া করে, আমি কথা কমু না? কথা কইব কে? এই গটির বাচ্চা। একটা কথা আছে না, কুত্তার লেজ হাজার টানলো সোজা হয় না। তুই শালা একটা কুত্তার লেজ, তরে মারতে মারতে আমার হাত ব্যথা হয়ে গেছে গা। তুই আইস পর্যন্ত সোজা হইলি না। ওই শালা গটির বাচ্চা, লাভলি লেখাপড়া শিখা কি করব? চাকরি হইব আর কোনো ভালো জায়গায় বিয়ে হইব? তুই তো বললি हमको पाकिस्तान পাঠাইয়া দিবি, তারপর বললি हमको शादी করবি, মাজারে গিয়ে শাদি भी করবি, পরে সবাইকে লইয়া শাদির উৎসব করবি, लेकिन কিছুই তো করলি না। हमको छोड़ दे, हम चले जाए। কই যাবি? আজাদ पंछी, মুক্ত পাখিরা জানে না উঠতে উঠতে ও কই যাবে, কোন ডালে বসবে। पहले हमको आजाद कर दे, आजाद पंछी की तरह हम उड़ेगा, उड़ेगा, हम उड़ेगा। উড়েগা তুই কই তোরের বাচ্চা? এই তুই রে কই যাবি? মাউরার বাচ্চা, মাউরা গটির বাচ্চা গটি। यहाँ से छोड़ दे हमको, दे आजादी दे दे हमको। माँ बाप के पास सुना, उसके घर था बिहार में, उस समय वो लोग अंग्रेज के कब्जे में था। मेरा बाबा अंग्रेज के साथ जंग किया। एक दिन इंडिया स्वाधीन हुए गेलो, लेकिन मेरा बाबा स्वाधीन होलो ना। सुना है माँ के ऐसे एक दिन बाबा बोल लो, चलो हमें ये मुल्क छोड़ना होगा। माँ बोला क्यों? बाबा बोला सबको स्वाधीनता मिला, लेकिन हमको स्वाधीनता नहीं मिला इधर। माँ बोला हमको स्वाधीनता किधर मिलेगा? वो बोला हमारा स्वाधीनता पाकिस्तान में मिलेगा। पाकिस्तान कहाँ है? कितनी दूर है? पाकिस्तान क्यों? बाबा बोला
हम लोग मुसलमान हैं, इसलिए वो आजादी के लालच में मेरा माँ बाप एक दिन अपना घर, अपना मकान सब कुछ छोड़ के यहाँ चला आया। শালা গটির বাচ্চা আবার ইতিহাস রচনা মারাইতাছে। হ্যাঁ এই মাটিতে हमारा जन्म हुआ, हमारा बहन का भी जन्म हुआ। अरे दुनिया में रीति है, যে দেশে যে জন্ম হবে সে সেই দেশের সিটিজেন হবে। এই हम कैसे एक रात में पाकिस्तान के सिटीजन बन गया रे? শুয়ারের বাচ্চা, তুই বিহারির বাচ্চা এই জন্য। बिहारी इंडिया में जब था तब हमको कोई बिहारी नहीं बोला, बोला मुसलमान। এখন এখানে कोई हमको मुसलमान ना बोले, बोले बिहारी। पाकिस्ताने गेले बोले रिफाती। कब मिलेगा मेरा आजादी? कब बनूंगी मैं इंसान? कब बनूंगी मैं इंसान? শালা বিহারির বাচ্চা, মইরা গেলে গা, এই মইরা গেলে গা আজাদি পাবি। तू हमें हमेशा बिहारी बोलता है। हम बिहारी, हम इंसान नहीं, हमें मानुष ना। मैं बिहारी हूँ, मैं बिहारी हूँ, এই, কই যাচ্ছিস? এই, এই, তুই কি করছ? मैं बिहारी हूँ। देख ये खून देख, ये रक्त देख, कहाँ लिखा है, कहाँ लिखा है बिहारी? कहाँ बिहारी लिखा है? कहाँ मुसलमान लिखा है? कहाँ हिंदू लिखा है? बिहारी नहीं, बोल इंसान, बोल हमें मानुष, बोल हमें मानुष। हमें हमें आजादी दे दे, हमें आजादी दे दे बाबू, हमें आजादी दे আরে दे। শালা তুই পাগলামি করিস না। চল চল। আমাকে ছেড়ে দে বাবু, আমাকে পাগল হয়ে ছেড়ে গেছিস দে। এই ও কি করছে? ওস্তাদ, এই শুয়োরের বাচ্চা মাছ বাজারে গিয়া কইছে বাবুরে কোনো টাকা দিবি না। ওস্তাদ, এই শুয়োরের বাচ্চা তোমার যা ইচ্ছা তাই করে গালাগালি করছে। এই ও কোন গ্রুপের? কমিশনার ভাইয়ের গ্রুপের? না ওস্তাদ, ও কোনো গ্রুপের না। ওস্তাদ, আমার মনে হয় এই শালা নিজেই একটা গ্রুপ বানাইতে চাইছে। তোর বাচ্চা, তুই আমার গালাগালি করছস? হ্যাঁ ওস্তাদ, বাজারে দাঁড়ায় গালাগালি পারছে, বহুত মানুষ শুনছে। তোর কলজা কত বড়। এই এই তুই আমার গালাগালি করছস, তা মাইসে শুনছে। আমি বাবু, আমার ইজ্জত কি থাকে? ক আমার ইজ্জত থাকে? এই দশ শালার একটা আমার কেউ গালাগালি করে বাইচা থাকে রে। ওই উস্তাদ তো মেরে ফেলেছে। উস্তাদ মেরে ফেলেছে। এটার বস্তায় বলে ফালাই দে। উস্তাদ মেরে ফেলাইলে কি সুন্দর ভাবে পারলা। তোমার তো কোটি লাল, ওই যে আরো যে বয়ে রয়েছে, চল আরেকটা হবো। রূপনগর কলেজে ইলেকশন বন্ধ করতে হবে তো। 3টা ছোট যন্ত্র, একটা বড় যন্ত্র, আর কিছু বোমা যাব। ওরা কোথায় যাব সেইটা কোন? ক্যান্টিনে আপনার লোক বসা থাকবে, যখন আমরা বলবো তখন ওরা হামলা করবে। টাকা দেন। ঠিক আছে, আপনি চলে যান, সময় মতন ওরা যাইব। আচ্ছা এই যন্ত্রপাতি রেডি কর। উস্তাদ, আমি যাবো না, আমার একটা পিস্তল দিতে হইব। এই শালা, তুই পিস্তল ফুটাই পারস? তুমি তো পারো, তুমি শিখাই দিবা। হ্যাঁ, আমি তোর এই জায়গায় শিখাই, আর শব্দটা হোক পুলিশ আই আমাকে ধরলে যাও। এই সবে বরাত, হরতাল, 31 নাইটের যখন বাজি ফোটে তখন যন্ত্রপাতি চেক করি, তখন তোর শিখাই তুমি। উস্তাদ, আমি তোর পায়ে ধরি। এই পাছাত, এটা কি মোয়ানি কি? তুই কালকে আইছস, তার পিস্তল দিয়ে দে। তুই যে বাইকে যাস, আজিস যন্ত্রপাতি নিচ্ছস, এই শালার বোমার বেগ দিবি। খাওয়া তো শেষ হলো, মারামারি হবো কখন? একটু পরে ধৈর্য ধর, আরম্ভ হয়ে যাবো। এই যে ভাই, ভোট তো হয়ে গেল,
আপনারা যাবেন না? হ্যাঁ যাবো তো। এই ওকে রেডি করছো? রেডি তো আছে, ওইটা কো? আরে ওটা দিব না, ওঠ। ওইটা দাও না। দিবো তো, আয়, ওঠ। এই চলো চলো। খুব ভালো। বাইরে বোমের শব্দ মনে হচ্ছে। স্যার স্যার আপনাকে বললাম দেশের এই পরিস্থিতিতে ছাত্র সংসদের নির্বাচন দেওয়া ঠিক হবে না। এখন ওই যে বহিরাগতরা এসে গোলাগুলি শুরু করেছে, বোম মারছে। স্যার আপনি এখন পুলিশকে টেলিফোন করেন। আমি টেলিফোন করছি, জি। আপনারা যান, ব্যালট বাক্সগুলো অন্তত রক্ষা করেন। জি স্যার, যান, আসুন স্যার। আসুন সবাই। আমারে পুলিশ এসে, পুলিশ এসে, প্লিজ করো, সাবধানে করো। তোমরা ওদিকে যাও, তোমরা আমার সাথে এসো। পিস্তল দাও। আরে না, পুলিশ আইতাছে। আরে পিস্তল দেওয়া যাবে না। আরে পিস্তল দাও না তো তোমার সাথে আরে না, পিস্তল দেওয়া যাবে না, তোমার সাথে নেবো। পিস্তল দেওয়া নিষেধ আছে। পুলিশ সাথে পিস্তল দাও, আমার কাছে রেখে দেবে। আমার কাছে দাও, দিস না। আমার কাছে দাও। গুলি গুলি করিস না। ভালো আছো? কোন কথা কোন একবার গুলি করে দেবো। ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, ব্যাগ দাও, রেখে দাও, রেখে দাও। কেমন আছো? ভালো। আসসালামু আলাইকুম। আসলে পুলিশ জনগণের বন্ধু। পুলিশ ভাই ওই দেখেন। হ্যাঁ, তুমি ওদিকে কি দেখো? আমি তোমার ভালোবাসি না। চল চল, মরবি তো মরবি কিন্তু। আমি কিন্তু পুলিশকে বলে দিব। এদিকে আয়। এদিকে আয়। বের কর। লাভলির মতো মনে হইতেছে, দেখি তো। যা, যা ছেড়ি। এই দে, 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 পিস্তল দে, পিস্তল দে, পিস্তল দে। আমার কাছে থাক। আরে দাও, দাও, আমার তোর কাছে কাছে থাক। থাক। পিস্তল নিয়ে ভাইজামি বানাইতেছ। এদিকে আয়। গোড়ার পিস্তল আমি একটা কিনে নিমু। আজকে আমি পিস্তলের টাকা জোগাড় করবই। কথা হবে না। কি কইলা? কোথায় যাইতেছিলা? বাজারে বাজারে মাইনি? নাহলে তো ঘরের তেন বেশি দূরে না। না, স্কুটারের স্ট্যান্ড। কি ব্যাপার? বহ বহ। কি এমন গোপন কথা? আজিজ ভাই, আমি একটা কাম করে ফেলেছি। কি? হ্যাঁ? এই দেখো, এই? হুম? সোনার হার। চুরি করছস? না পাইছি। পাইছে মানে? তুই তো চুরি করছস। সত্যি কথা কমু, আমি চিন্তাই করছি। 4-5 জরি হবো না? একবারই বেশি হইব না। এক ভরি। 5 ভরি তো হবো। দে আমার কাছে দে, আমি পয়সা তোর পিস্তল কেনার টাকা দিব নে। কে নিচে? আর কে নিচে? তালা নিচে? এই, আর বাইক করতে বাসকা, আর বাইক করতে বাসকা, বাইক করতে আল্লাহ কে আল্লাহ নিচে, আল্লাহর কাছে লে মা। এই শুয়ার বাচ্চা, মুখটা কথা বাইরে না। শুয়ার বাচ্চা,
ক এই শুয়ার বাচ্চা মুখটা বাইরে না কথা ক আমারই তো আর পাও ব্যথা হয়ে গেল কা শুয়ার বাচ্চা মারতে মারতে তোরা মুখ খোলস না শুয়ার বাচ্চা মুখ খোলস না আমি জানি না বাবা পাইছি ওর দিন ধরে মারি না উস্তাদ তুমি হাবাই গেছো আমি মারি তুই কি মারিস না মারিস না উস্তাদ কি জিজ্ঞাসা করতেছে কথা কইতাছস না উস্তাদ কি করে মারমু তুই যে আইসাই মারা শুরু করলি তুই জানবি না কি জন্য আমি মারতাছি তুমি মারতে মারতে হাবাই গেছো তাই মারতাছি এই শুয়ারের বাচ্চারা আমার মহল্লায় থাইকা গোলশানে আর ছিনতাই করছে তুই যে হাতটা চিন্তাই করছিস কোন জায়গা থেকে? আমার বাসা থেকে একটু দূরে কোনো মহিলার থেকে? হ্যাঁ ইস কাম সারছে রে। এই মহিলা কি খুব ফর্সা? হ্যাঁ শাড়ি পরা ছিল না গাগরা? গাগরা হায় হায় কাম হয়ে গেছে। কি করছো সেটা? কি বিপদ পড়ে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে টের পাও নাই? ওই মুখগ্রহণ তোমার উপরে পড়বে। এই চিন্তার জন্য তোকে বাঁধছে। সত্যি ওই মহিলা কি উস্তাদের বউ? আরে হরম দাদা বসো বেশি। কইছিলাম না গুলশানের কথা? এই গুলশান ওস্তাদের হেইটা বিহারি। তাইলে আজিজ ভাই আমি কাম তো আমার নিজের ঘরে করে ফেলেছি, কি করবো কদে? তুই তো দাঁড়া, আমি ওস্তাদের ডেকে নিয়ে আসতেছি। ওস্তাদ আসার সাথে থেকে পাও জড়া ধরবি। আজিজ ভাই আসলে তো আমার দোষ নাই, আমি চিনতাম না। আমারে বাঁচা নিও। খাইছো আমারে? দাঁড়া দাঁড়া, আমি নিয়ে আসতেছি। না আজিজ ভাই তোমার উপরে নির্ভর করে কিন্তু। আরে হইলো তো, দাঁড়া। আচ্ছা আচ্ছা রাখ। শোনো কোন ঘটনা না ঘটে। আরে আনতেছি, রাখ। তুই দাঁড়া এখানে। আল্লাহ কর, আল্লাহ কর। হায় হায় গো, কপালে তো কি আছে? ওস্তাদ ওগার মারিও না, পাওয়া গেছে। আসো তুমি, আসো তো, আসো, পাওয়া গেছে, আসো। ওস্তাদ গুলশানা পারে তো অনেকেই চেনে না। মনে করো আমাকে অপূর্ব, ও তো গুলশানা পারে চেনার কথা না। মানে ও নিচে নাকি? ওস্তাদ তোমার পায়ে ধরে আমারে মাফ করে দাও, আমি চিনতে পারি নাই। এই শুয়ার বাচ্চা পাউচার তুমি সরে বাচ্চা খাঙ্গির পোলা যাই কও না কেন ওস্তাদ, আমার মাফ করে দাও। তুমি মাফ করে দাও, মাফ করে দাও ওস্তাদ। আর কই আর ভাই কর, আর ভাই কর, ভাই কর। এই যে এই হাতটা আজিজের কাছে দিয়েছিলাম, আমি নিয়ে নিচ্ছি। এই নাও, আমার মাফ করে দাও। আমি কি চিন্তা? মাফ করে দাও ওস্তাদ। আমি চিনতাম না। এই তুই চিন্তাই করস নাকি? উস্তাদ আমার একটা পিস্তলে খুব একটা শখ, তোমার দ্বারা যোগ দিছি একটা পিস্তলের লোভে। আজিজ ভাই কইলো পিস্তল কিনতে টাকা লাগবো, সেই টাকার ব্যবস্থা করতে চাইছিলাম। মানে আমারে টাকা দা তুই পিস্তল কিনবি? আজিজ ভাই সেরকমই তো কইছিল। এই শুয়ার বাচ্চা একচুয়ালি 2 নম্বর, শালা 2 নম্বর বাচ্চা। এই, আমি পিস্তল বেচি, আমি পিস্তল বেচি। তুই জানি পিস্তলে লে কারে কি কইরা হালাস? নে আমারটাই নে। ফুটাইতে পারবি তো? ফুটাই পারবি? এটা রিভলভার। হাত কাঁপে? উস্তাদ পারবো, হাত কাঁপে? আমার কাছে থাকুক উস্তাদ। তাই করলো আর মার খেলাম আমি। এই তুই তো মাইর খাইছিস তো 2 নম্বর লাগে। তুই বুদ্ধি না দিলে ও আর চিন্তাই করতো না। মাইর খাইছে তো খালি খালি ওরা। তুই যে আমার কাছে মাপ চাইলি, ব্যাপারটা কিন্তু শেষ হয় নাই। কেন উস্তাদ? ওই গুলশানের কাছে যাইয়া তোর মাপ চাইতে হইব। হ্যাঁ চলো যাই। আমার লাগে একটা সাথলে। এই কবি, অগরে ছেড়ে দাও, অগরে ছেড়ে দাও। আর তুমি এই জায়গায় থাকো, তুমি সিদ্ধি খেতে থাকো, আর অগরে 500 টাকা করে দিয়ে দাও, ঠিক আছে? এই যে জামা। ওদের খুলে দাও, চল। কি ও? হ্যাঁ ও তো, ওকে পুলিশে দাও নাই? এই শালার পুত, পা ধর। আপা আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, না বুঝে কামটা করে ফেলাইছি। আমার মাফ করে দেন। हाँ पा छोड़ो 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 छोड़ो। ऐ मेरा हार कहाँ? এই যে তোমার হাল লো। ओके पिटाई को হ্যাঁ, রাখো। पुलिस देके थाने दिए दो। আরে ও আমার নিজের লোক।
আরে ওর কোন নাম ছিল না, আমি ওর নাম দিছি অপূর্ব। ওর কোন ঠাই ঠিকানা নাই, ও আমার দলের লোক। তোমার দলে হাইজ্যাকার পেয়ে রেখেছো? বুবু, ও তো শুধু হাইজ্যাকার না, ও তো সন্ত্রাসী। কাল আমাদের কলেজে ইলেকশনে গন্ডগোল করেছিল ওরাই। এই ওকে আমি পাঠাইছিলাম। চুপ কর, মাফ করে দাও। অপূর্ব, মাফ করে এই হলো গুলশান, অরে গুলশান আপা কই ডাকবি। এই হলো ওর ছোট বোন লাভলি, পরে লাভলি আপা কবি, কলেজে পড়ে। তাইলে এ হইল গুলশান আপা, উনি লাভলি আপা। হ্যালো বাবু, গতকাল তোমার ছেলেরা রূপনগর কলেজের ইলেকশনে গন্ডগোল করতে গিয়েছিল। জি জি বড় ভাই, আপনার কাছে তার মিছে কথা কওয়া যাব না। গেছিল। বাবু, আমরা কিন্তু রাজনীতি করি, রাজনীতিতে আমাদের একটা দল আছে। তুমি এসব জায়গায় যাবার আগে আমাকে একবার জিজ্ঞাসা করবে না? বড় ভাই, আমারে তো অন্য একটা নাম কইছে, যোগ বিয়োগ মিলে দেখলাম আপনার কোনো অসুবিধা হইব না। আমার কিসের সুবিধা হয় না হয় তার তুমি কি বোঝো? বড় ভাই, ক্যাডার মেডার পালতে হয়, পালতে তো অনেক খরচপাতি লাগে। বড় ভাই, বড় ধরনের একটা টাকা পাইছিলাম, লোভ সামলাইবার পারি নাই, একটু ম্যানেজ কইরেন আর কি। ঠিক আছে, শোনো, এখন থেকে কলেজ বা ভার্সিটিতে বা কোনো রাজনৈতিক ঘটনা ঘটানোর আগে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। জি বড় ভাই, ভুল করে ফেলাইছি, পরে আর অসুবিধা করুম না। উস্তাদ, কোন ঘাবড়া নাকি? চলো মেরে দেখে গিয়া। চোপ শালার পর শালা, শালাই দে একটা মহাজামেলা। আজিজ, জি। তুই রেড হিল বারে যাইয়া 4 বোতল মদ আর টাকা লইবি। যা, এই জায়গায় জনা পড়ছি, আজকে আর যামু না, থাইকা গেলাম। যা। আমিও যাই তাহলে। এই তুই খারা, এই তুই আলবিদায় স্টোর চিনস? আল বিদায় স্টোর মানে? আরে ওই যে মানুষ মইরা গেলে গা কাপড়ের কাপড় টাপড় বেচে, ওই এফডিসির পাশে টঙ্গি রোডে, ওইখান থেকে 10,000 টাকা নিয়ে আইবি। উস্তাদ, এটা পাওনা টাকা না তো, চান্দা তো? হ্যাঁ, হ্যাঁ শালার পর শালা, গুলিমুলি করবি না কিন্তু, আর অসুবিধা হইলে আমার মোবাইলে রিং দিবি। যা, আর ওই তুই গদি ঘর হয়ে আবি। যা। আচ্ছা। ভাব ধরছে নাকি? গাঁজা খাইছে, গাঁজা খাইছে, শালারা গাঁজা খাইছে। কবি, এই কবি। অপূর্ব, তুমি এই জায়গায় একা একা বয়ে রয়েছো কে? উস্তাদ তো আজকে আর আইবো না। আমি প্রচুর পরিমাণে গঞ্জিকা সেবন করিয়াছি। গঞ্জিকা মানে গেঞ্জি নাকি? গঞ্জিকা মানে গাঁজা। যখন এটা কবি বা বুদ্ধিজীবীদের আসরে থাকে তখন এটাকে গঞ্জিকা বলে, যখন এটা রংবাজ মাস্তান নেশাখোরদের আসরে যায় তখন এটাকে গাঁজা বলে, যখন এটা মাজার বা ফকিরদের আস্তানায় যায় তখন এটাকে বলা হয় সিদ্ধি। এক কলকি বানাবো? টানবে অপূর্ব? পাগল। আকাশে চিল উড়তে দেখেছো? কি সুন্দর ডানা মেলে উড়ে বেড়ায়। গঞ্জিকা সেবন করলে ওইভাবে আকাশের মধ্যে ওড়া যায়, মনে মনে অনেক কিছু হওয়া যায়, রাজা বাদশা হওয়া যায়। হবে নাকি রাজা? দূর, কি কও? আরে তুমি কি পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি হলাম মহাকাঙ্গাল, আমি রাজা। কি বললে? কাঙ্গাল? হ্যাঁ। হ্যাঁ, তুমি সত্যি কাঙ্গাল। ঢোল বাজাতে পারো? পারি, বাজাবো নাকি? বাজা।